নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সন্ধেবেলায় যদি একদমই ঝটপট করে কিছু বানিয়ে নিয়ে খেতে মন চায়, তবে এই রেসিপিটি ট্রাই করে দেখার অনুরোধ রইল। ভীষণ সুন্দর একটি রেসিপি, ভীষণ টেস্টি একটি রেসিপি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাকে নিয়ে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি ছোট চামচ মেপে 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে এখানে অল্প পরিমাণে জল দিয়ে সুজিটাকে শুধুমাত্র একটু ভিজিয়ে নিতে হবে। সুজিটা যেন খুব বেশি জল না দেওয়া হয়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি শুধুমাত্র সুজিটাকে অল্প পরিমাণে একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম। খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট মতো। 5 মিনিট পরে ফিরে এলাম, তো সুজিটা ফুলে ডাবল হয়ে গেছে আর সমস্ত জলটা দেখুন অ্যাবজর্ব হয়ে গেছে। জলটা একদমই আর নেই। এবারে এখানে দিয়ে দেবো কিছু জিনিস আরও। এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এখানে আমি একটা আলু সেদ্ধ নিয়েছি। আলুটাকে একদমই মিহি করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবারে আলুটা আমাদের গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখানে এবারে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি একদমই ছোট করে কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো চিলি ফ্লেক্স। এবারে এখানে দিয়ে দিচ্ছি চামচ মেপে, আমি ছোট চামচ মেপে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো বেসন বাইন্ডিংয়ের জন্য। যেহেতু এখানে আলু সিদ্ধ দেওয়া রয়েছে, তো একটু সফট হবে, সে কারণে আমি এখানে অল্প পরিমাণে একটু বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে এবারে খুব ভালো করে মেখে নিলাম। তো দেখুন একটু কিন্তু ভেজা থাকবে, কোনো অসুবিধা নেই তাতে। এবারে এদিকে একটা বোল আরও নিয়ে নিলাম। এই বোলে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো বেসন, দিয়ে দিচ্ছি এখানে একদমই অল্প পরিমাণে লবণ। যেহেতু আমরা লবণ আগে একবার ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু একদমই কম দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। দিয়ে এখানে অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমি দেখিয়ে দেব কেমন করতে হবে। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক এইরকম রাখতে হবে। খুব বেশি পাতলাও নয়, খুব বেশি ঘনও নয়। এবারে হাতে একটু তেল ব্রাশ করে নিলাম। আর যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা অংশ নিয়ে হাতে একটা প্রথমে গোল বল তৈরি করে নেব। এবারে চেপে, চেপে একটা টিকি শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন। আমি একটা গোল শেপে তৈরি করে নিলাম। এভাবে করে কয়েকটা আরও বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কয়েকটা আমি বানিয়ে নিয়েছিলাম আর একটু বেসন ছড়িয়ে দিয়েছিলাম। এবারে এদিকে যে গোলাটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেখানে এক এক করে সবগুলোকে ভিজিয়ে নেব আর চামচের সাহায্যে উঠিয়ে নেব। এবারে এদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে আমি একটা ফ্রাইং প্যানে। এবারে এক এক করে সবগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। ওই পাশটা যখনই একটু গোল্ডেন হতে শুরু করবে, আমি উল্টে দিয়ে এই পাশটাকেও সেমভাবে একটু ভেজে নিচ্ছি। সবগুলোকেই আমি উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, সবগুলোকে উল্টে দিলাম। ওই পাশটা দেখুন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পাশটাকেও ভেজে নিলাম। তো বন্ধুরা, এগুলোকে একদমই গোল্ডেন ব্রাউন করে আর ক্রিস্পি করে ভেজে নিলাম। যেহেতু চালের গুঁড়ো দেওয়া রয়েছে, ভীষণ ক্রিস্পি হবে এগুলো।
অনেকক্ষণ পর্যন্ত থাকবেও ক্রিস্পি। এবারে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও সেমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা দেখে নিলেন কতটা সহজ একটি রেসিপি। সন্ধ্যেবেলা ছোটোখাটো খিদে লাগলেই কিন্তু এই রেসিপিটি ঝটপট করে বানিয়ে নিতে পারেন একদমই কম সময়ের মধ্যে। আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করার অনুরোধ রইল। অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। এই রেসিপিটি ভেতর থেকে ভীষণ সফট হয় আর বাইরে একদমই ক্রিস্পি হয়, খেতে হয় দুর্দান্ত টেস্ট। আজকের রেসিপি এখানে শেষ করছি, চলে আসবো অন্য রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।